আচ্ছা, আপনি কি বিশ্বাস করতেন একসময় মোবাইল কোম্পানি মানেই ছিল নোকিয়া? যে কোম্পানি পুরো পৃথিবী শাসন করত, সে কোম্পানির বর্তমান অবস্থান কোথায় এবং কেন এই অর্ধপতন? চলুন আজকে এই ভিডিওতে আলোচনা করব নোকিয়া কোম্পানির ইতিহাস এবং অর্ধপতনের কারণ নিয়ে। সময়টা ছিল ২০০৭ সাল। অ্যাপল যখন বাজারে তাদের আইফোন নিয়ে এলো, অ্যান্ড্রয়েডও দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো। কিন্তু নোকিয়া ঠিক তাদের আগের জায়গায় রয়ে গেল, নিজেদের বদলাতে পারলো না। এই একটি ভুল সিদ্ধান্তের কারণেই কয়েক বছরের মধ্যেই বিশ্বের ১ নম্বর মোবাইল কোম্পানি পিছিয়ে পড়ে এবং তার হাত ধরে ২০১৪ সালে তাদের মোবাইল বিভাগ মাইক্রোসফটের কাছে নোকিয়া কোম্পানি বিক্রি করে দেয়। নোকিয়া কোম্পানির গল্প আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কেননা শুধু সফল হলেই হবে না, আপনাকে সফলতার পরেও নিজেকে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন করতে হবে, আপডেট থাকতে হবে। তা না হলে পৃথিবীর ইতিহাসে আপনি একদিন ঠিক হারিয়ে যাবেন। তাই তাই তো সফল ব্যক্তিদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল তারা নিজেকে সবসময় সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করেছে।